নবজাতকের আত্মকথা। অন্ধকার একটি পৃথিবী ছেড়ে আজ আমি আলোয় এসেছি। আমার প্রথম কান্না শুনে সবাই হাসলো, কিন্তু কেউ কি জানে সেই কান্নার আড়ালে কত অজানা অনুভূতি লুকিয়ে ছিল? আজ আমি নিজেই বলবো আমার গল্প। আসসালামু আলাইকুম। আজকের গল্পটি শুধু একটি নবজাতকের নয়, প্রতিটি মানুষের জীবনের প্রথম অধ্যায়। একটি ছোট্ট প্রাণের চোখে পৃথিবীকে দেখার এক আবেগঘন কল্পিত আত্মকথা। শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার চোখও ভিজে উঠবে। আমি একটি ছোট্ট প্রাণ, 9 মাস মায়ের হৃদয়ের খুব কাছে ছিলাম। তার প্রতিটি হাসি, কান্না আর ভালোবাসা আমি অনুভব করতাম। হঠাৎ একদিন সব বদলে গেল। চারিদিকে তীব্র আলো, অচেনা শব্দ, নতুন মুখ। আমি ভয় পেয়ে কেঁদে উঠলাম। সেই কান্নাই ছিল আমার জীবনের প্রথম ভাষা। যখন মা আমাকে বুকে জড়িয়ে ধরলেন, মনে হলো আমি আবার আমার পরিচিত পৃথিবীতে ফিরে এসেছি। তার হৃদয় স্পন্দনই ছিল আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমি কথা বলতে পারিনি, কিন্তু বাবার কাপা হাত আর আনন্দ ভেজা চোখ যেন বলেছিল, আমার পৃথিবী আজ পূর্ণ হয়েছে। আমি দামি খেলনা চাই না, চাই শুধু ভালোবাসা, নিরাপদ শৈশব, সুন্দর শিক্ষা আর সবার দোয়া। কারণ আজকের এই ছোট্ট আমি একদিন ভবিষ্যতের মানুষ হব। আমি এমন একজন মানুষ হতে চাই যাকে দেখে মা বাবা গর্ব করবেন, সমাজে সম্মান করবে, আর আমার জীবন অন্যদের উপকারে আসবে। আমি আজ ছোট, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। আমাকে ভালোবাসুন, সঠিক পথে বড় হতে সাহায্য করুন, কারণ প্রতিটি নবজাতকের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের একজন মহান মানুষ। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান পরবর্তী আত্মকথা কার শুনতে চান। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।